দোকান পুরো জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আর কি এটা তো বলতে পারছি না দাদাকে কে জ্বালিয়েছে, লেকিন কেউ তো জ্বালিয়েছে বলে। আমার না কারোর সাথে জোর ঝামেলা না, শত্রু নেই, তো আমি কাকে বলবো? এবার কে করেছে, কি জন্য করেছে, ওরাই জানবে। খরচা তো অনেক আছে, কাস্টমারের কাপড় যার জিনিস নিয়েছে বিক্রি হচ্ছে, নাও তো 2 লাখ টাকা উপরে খরচা হবে। ভেতরে অত মাল ছিল, মেশিন 4খানা ছিল, লোন আছে আমার 2খানা। এবারে বলুন আমি যে লোন তুলেছি 2 জায়গা থেকে, এবারে আমি ওইটা ভরবো কোথায় থেকে? এটাই দিয়ে তো আমার সংসার চলা না। 5 বছর থেকে আমি কোনো দোল পার্টি কিছুই করি, যেমনি আম পাবলিক সেরকম আমিও আছি। বাড়ি থেকে দাদা আর বাবা করেন, ওনারা সিপিএম করেন। হতে পারে, আমি এটাও বলছি না। বাবাদের শত্রুগিরি আমার উপরে বার করে নিয়ে এলো। আমার নাম ফিরোজা খাতুন। ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা। আমার ঘরে পুলিশ আসে 2টোর সময়। পুলিশ আসার পর বলে যে আপনার কি ওখানে দোকান আছে রাস্তায়? হ্যাঁ স্যার আমার দোকান আছে। তো বলছে আপনার দোকান কিন্তু জ্বলছে। তাই পুলিশের সাথে এলাম, পুলিশের সঙ্গে ছিল, দেখলাম দোকানটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে, দোকানে কিচ্ছু ছিল না। আর নিয়ে এসে পুলিশ আমাকে বললো, দেখাশোনা করার পর ছবি পুলিশ তুললো। তোলার পর আমাকে বলছে যে সকালে এসে একটা লিখিত বাড়িতে দিয়ে আসবেন। দোকানটা হচ্ছে আমার বোনের, ফিরোজা খাতুন। কীভাবে দোকানটা কীভাবে চালাচ্ছিল মানে, ওর সকালে একটু দোকানটা খুলতো আর সন্ধ্যায় প্রায় 4টে থেকে রাত 9টা 10টা অবধি চলতো। কারণটা তো ঠিক আমি বলতে পারছি না যে কী কারণে এটা হয়েছে। হ্যাঁ আমি তো একটা দল করি, সিপিএম পার্টি করি। হ্যাঁ হতে পারে, বলা যায় না। কিন্তু আমার বলার মাঝে পার্টি আমি করি, বাবা করে, বাবার উপর টর্চার করুক না, যা করার আছে। আমার বোনের উপরে কেন? ও তো কোনো পার্টিতে যায় না, কোনো পার্টি পলিসি করে না। দোকানটা প্রায় 5 বছর থেকে। মোহাম্মদ ফিরোজ। কংগ্রেসের কোনো কর্মী এরকম ধরনের করবে না, আমি নিশ্চিতভাবে বলছি। কিন্তু তার সঙ্গে আমার এটাও বলার আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 34 বছর এখানে ছিলেন, তাদের যে মানে গুন্ডাগিরি, যা পালনগিরি, সেদিকে সবাই লক্ষ্য করেছে। 2011 সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই। সরকারটা বদল চেয়েছেন কিন্তু বদলা চাই। আমরা এখনও বলছি বদলা চাই না, কিন্তু যেভাবে তারা এই ইলেকশনের গণনার 4-5 দিন আগে যেভাবে গুজব ছড়িয়ে যে তৃণমূল কংগ্রেস একদম মুছে যাবে, সিপিএম হয়তো জলজল করবে, কিন্তু তার উল্টোটা হওয়ার জন্য আজকে তারা ভারতবর্ষে একটা সংসদের পদ পেয়েছে। এদের হয়তো লজ্জা লাগছে, তারা হয়তো ভয়ে আতঙ্কে আছে। কোনো লোক দেখলেই, কোনো মানুষ দেখলেই ভাবছে বোধহয় তৃণমূল আমাকে মারতে আসছে। সে কথাটা নয়। কিন্তু যদি কোনো অভিযোগ থাকে
আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার নাম্বার নেবেন, আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবেন না। তো দয়া করে আপনারা যেভাবে কুৎসা ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজে থেকে চুপ থাকা উচিত, কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করেছেন। আজকে নরেন্দ্রবাবুর হয়ে টিভি মিডিয়াতে বসে প্রত্যেক দিন একই সব শিয়ালের একইরা সেই রকমভাবে একই কথাবার্তা বলেছেন, কুৎসা নিন্দা, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উপভোগ করেছেন, তার ফ্যামিলির লোক, তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তাদের ফ্যামিলির লোক চিকিৎসা করেছেন, আর সেই দিকে দাঁড়িয়ে এত উন্নয়ন হয়েছে বাংলার মাটিতে। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিষ্ঠিত হয়েছেন মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে, তিনি হৃদয়ের মানুষ, সেই জন্য দয়া করে এরকম করবেন না। রাজনীতি করুন কিন্তু এরকম ধরনের করেন না। আমাদেরকে ডাকবেন। আমারও সিপিএমের আমলে 34 বছরের আমলে সিপিএমের অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের কাছে আমরা ক্লাস করতে যেতাম। আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের পাশে থাকবো।